এরপরে জেনের কাছে গেটসেড হল থেকে একটা চিঠি আসে। চিঠিতে লেখা থাকে মিসেস রিড প্রচুর অসুস্থ এবং মৃতপ্রায়, তাই সে জেনের সাথে দেখা করতে চায়। সুতরাং জেন মিস্টার রচেস্টারের কাছ থেকে অনুমতি নিয়ে গেটসেড হলে যাবার জন্য রওনা দেয়। জেন যখন গেটসেড হলে পৌঁছায় তখন তার চাচি মিসেস রিড তাকে একটি গোপনীয় কথা বলে যে তার কাকা জেনকে একটি চিঠি লিখেছিল, যেটাতে লেখা ছিল তার সমস্ত সম্পত্তি জেনকে দান করে গেছে, তার নিজের কোনো সন্তান না থাকায়। ওই রাত্রেই মিসেস রিড মারা যান। এরপর জেন থর্নফিল্ড হলে ফিরে যায় এবং শুনতে পায় যে মিস্টার রচেস্টার মিস ব্লান্সি ইনগ্রামকে বিয়ে করতে চলেছে। যদিও এটা মিসেস রচেস্টারের একটা পরিকল্পনা ছিল জেনকে পরীক্ষা করবার জন্য। পরে মিস্টার রচেস্টার জেনকে বলে যে সে মিস ইনগ্রামকে নয়, বরং সে জেনকেই বিয়ে করতে চলেছে। এটা শুনে জেন আনন্দে আত্মহারা হয়ে যায় এবং মিস্টার রচেস্টারের প্রস্তাব স্বীকার করে। এরপর স্থানীয় এক চার্চে তারা বিবাহ করতে যায়, কিন্তু তখনই ঘটে সবচেয়ে বড় দুর্ঘটনা। এক আগন্তুক এসে বলে যে মিস্টার রচেস্টার বিবাহিতা এবং তার আগের স্ত্রী এখনও জীবিত আছে। একথা শুনে জেন খুব আঘাত পায়। আসলে সে আগন্তুক ছিল মিস্টার রচেস্টারের আগের স্ত্রীর ভাই রিচার্ড ম্যাসন। মিস্টার রচেস্টার এই অভিযোগের কোনো প্রত্যুত্তর দেয় না। সে সবাইকে থর্নফিল্ড হলে নিয়ে যায় এবং তার আগের স্ত্রী ব্যর্থা ম্যাসন যেখানে থাকে সেখানে। সবাই দেখে যে মিসেস রচেস্টার একজন পাগল মহিলা যার কোনো হুঁশ নেই এবং মিস্টার রচেস্টার তাকে দেখাশোনা করবার জন্য গ্রাসপুল নামের এক পরিচারিকা